This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মেয়ের জন্মদিন বলে কথা। অন্যান্য বারের মতো গুড়ের পায়েসের আধের নিয়ে আজি করের নির্যাতিতা ডাক্তারি তরুণীর মা। শূন্য ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে পড়েছেন মেয়ের বিচার দেবার লড়াইয়ে। চোখের জল মুছে চোয়াল শক্ত করেছেন বিচার পাওয়ার দাবি নিয়ে। মেয়ে জন্মদিনে গুড়ের পায়েস খেতে ভালোবাসত, আজ আর সেই আবদার কেউ করবে না। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। চোয়াল শক্ত হয়েছে মেয়েকে বিচার পাইয়ে দেবার লড়াইয়ের জন্য। 9 ফেব্রুয়ারি আরজি করে নির্যাতিতার জন্মদিন। বড় হবার পর কোনো দিনই জন্মদিন বাড়িতে বসে কাটায়নি সে। কাজের মধ্যে দিয়েই এই শুভদিন কাটাতো তাদের মেয়ে। তাই আজ সে না থাকলেও তার ইচ্ছেকে মর্যাদা দিয়ে দিকে দিকে অভয়া ক্লিনিকের মাধ্যমে দিনটি স্মরণ করলেন এক লড়াকু মা বাবা। খেতে ভীষণ ভালোবাসতো নতুন গুড়ের পায়েস। 32তম জন্মদিন আজকে পা দিল। সে পুরনো স্মরণ করে আজকের দিনে দাঁড়িয়ে। এগুলো আমি আর মনে করতে চাই না, ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার। আজকে আপনারা কোথায় যাচ্ছেন, কি করবেন? এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি, তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব। প্রথমে এক জায়গায় করে বলেছিল, পরে দুই জায়গায় করে করছে, যাতে লোক পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা। সেই জন্যই অভয়া ক্লিনিক হচ্ছে। আপনি দুই জায়গায় যাচ্ছেন? হ্যাঁ, দুই জায়গায় যাবো। প্রথমে বাটপুর যাচ্ছি, তারপরে কি বলবেন? কি আর বলবো, বিচারের জন্য লড়ছি। উত্তর 24 পরগনার মহেন্দ্রপুর এবং পার্থপুরে রবিবার সকাল 10টা থেকেই খুলে যায় অভয়া ক্লিনিক। আরজি কর আন্দোলনের সামনের সারিতে থাকা জুনিয়র চিকিৎসকরা অনেকেই ছিলেন ওই অভয়া ক্লিনিকে। এই দিনটিকে স্মরণীয় করার পাশাপাশি তারা যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না তারও বার্তা দিলেন। একজন চিকিৎসক হিসেবে, সহকর্মী হিসেবে যেটা মনে হয় যে তার জন্মদিনে যদি স্মৃতিচারণা করতে হয় তাহলে চিকিৎসা দিয়েই স্মৃতিচারণা করতে হবে। যেহেতু সে নিজে একজন চিকিৎসক ছিল, তো সেই জায়গা থেকে সে যেটা ভালোবাসতো অবশ্যই চিকিৎসা করতে। তো সেই জায়গাটা আমরাও মনে করি তার জন্মদিনে যদি উৎসর্গ করার কিছু থাকে, স্মরণ করার কিছু থাকে, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা দিয়েই করা হবে। প্রতিবাদও তো রাজনীতি, আমাদের প্রতিবাদ রাজনীতি, ন্যায় বিচার চাওয়া রাজনীতি, সত্যি কথা বলা রাজনীতি, এগুলোই রাজনীতি হওয়া উচিত বলে আমরা মনে করি। তো মূলত সেই জায়গায়, এবং আজকে অভয়ার জন্মদিন, সেই জায়গা থেকে আজকে আমরা স্বাস্থ্য শিবির করছি। আজকে জমায়েত রয়েছে আরজি করে, তার আগে মিছিল রয়েছে, মৌন মিছিল সিনিয়র ডাক্তারদের। এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু আজকের জন্মদিনটা এবং এই প্রতিবাদের আগুনটাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেই অঙ্গীকার আমরা আজকে করতে চাই। সেই জায়গা থেকে আমরা এগোতে চাই। কারো কথায় অভয়া, কারো কথায় নির্ভয়া। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদের কণ্ঠ মিলে গেছে। রাজনৈতিক ছত্রছায়া সরিয়ে মানুষ পথে নেমে বিচারের দাবি তুলেছে। বিচার না পাওয়া পর্যন্ত সেই লড়াই তো আর এত তাড়াতাড়ি শেষ হতে পারে না। তাই আরজি করে নিহত ডাক্তারি পড়ুয়ার জন্মদিনে অভয়া ক্লিনিকের পোস্টারেও ছিল প্রতিবাদের বার্তা। দীর্ঘ 6 মাস বিচারহীন আজ অভয়ার জন্মদিন। ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।